শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আমরা প্রথম ভাগ, তার চতুর্থ পরিচ্ছেদ, ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম। শ্রীরামকৃষ্ণ: দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে এই সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে ওই অমৃতেও একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলে দিলেই হোক, একই ফল। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়েই যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ তিন প্রকার: জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞানযোগ: জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার করে। সৎ সৎ বিচার করে বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ: কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ: ঈশ্বরের নাম, গুণ, কীর্তন এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগই যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত, আগেই বলেছি, সময় কই। শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই। কলিতে আয়ু কম। তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একেই অন্নগত প্রাণ, তাতে আয়ুও কম। আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একবারে জ্ঞানই হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই। আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই, হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? জ্ঞানযোগ বা কর্মযোগ যুগধর্ম নহে। তাই এই যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব পথ ভারী কঠিন। ভক্তিযোগ যুগধর্ম। আরও তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তাহলেও সেই জ্ঞান লাভই করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কী রূপে কর্ম ও কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন। ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলিকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, সোসাইটি সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন,
নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং, নাম, রূপ থাকে না। ভক্ত বলে, মা সকাম কর্মে আমার বড় ভয় হয়। সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে। আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব। তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে, যেইটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্ম জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। পঞ্চম পরিচ্ছেদ। তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আচার্যের 3 শ্রেণী। পণ্ডিত মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, কতক জায়গায় দেখেছি। সহাস্যে: হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশে গেছিল। সকলের হাস্য। আমি অত দূরে যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শুকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। সকলের হাস্য। ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিল শুকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয় আসক্ত। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ, এইসব নিয়েই ব্যস্ত। পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মুনি ফেলে অন্য হীরা মানিক খুঁজে বেড়ানোও তা। শ্রীরামকৃষ্ণ: আর তুমি এইটি জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা হাগাই তোমাকে ওঠাবে, এই জন্যে তুমি কিছু ভেবো না। হাস্য। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। 3 রকমের বৈদ্য আছে। একরকম তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে দেয়, রোগীকে কেবল বলে যায় ওষুধ খেও হে। আর এরা অধম থাকের বৈদ্য। সেইরূপ কতগুলো আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশ লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবেও না। কতগুলো বৈদ্য আছে, তারা ওষুধ ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে। তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্যও আছে। মিষ্টি কথাতে রোগী যদি না বোঝে তাহলে জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ওষুধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্যও আছে। তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? শ্রীরামকৃষ্ণ: সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কী করবে? উত্তম বৈদ্যও কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছো বাপু? পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ: একদিন ঠাকুর বাড়িতে কতকগুলো শিখ সিপাই এসেছিল।
মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে, সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র, তবে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ, তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত, কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ, তোর গান শুনছিলাম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল। তিনি চুপ করিয়া রইলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর জল খাইতে চাইলেন। তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল। সেই জল খাইতে পারিলেন না। আরও এক গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয় আসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করেছিল। পণ্ডিত, হাজরার প্রতি, আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহা আনন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আজ আমার খুব দিন। আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? তার রাবণকে বলেছিল, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারো নাই, তাই রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রস্থান করিলেন। বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। সপ্তম পরিচ্ছেদ। ঈশানের বাটিতে পুনরাগমন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তরা কেহ কেউ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শশধরকে বললাম গাছে না উঠতে, এক কাঁদি, আরও কিছু সাধন ভজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান, সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরও প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্যও আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনও বসিয়া আছেন। বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ, সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন। আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়। কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ান, সকলের আনন্দ। ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে? কখনো 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 ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বক পাথরও হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তরা দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই।
আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত। শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্ম ব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোয়ার জলও দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি, ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্ম জ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মায়ের সেবা করত। ব্রহ্ম জ্ঞানের জন্য তার কাছে যে গেছিল, সে দেখে অবাক, ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দেবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন। ঈশান ও ভক্তরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দেবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসার নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে শুধু চিনিটুকুই নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটিকে নিয়ে জলটি ত্যাগ করবে। আর পানকৌটির মতো গায়ে জল লাগছে, ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা।